আমার সোনার বাংলাদেশ টিমমেটকে রিভাইভ দিতে দিতে আমার জীবন শেষ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। টিমমেটকে রিভাইভ দিয়ে কয়েন কালেক্ট করতে এসে যাই আমি ফেঁসে, এনিমি দেয় গাড়ি ফাটিয়ে, আমি যাই পিছন দিয়ে বেগে। হালকা পাতলা মার খেয়ে আমি করতেছিলাম ল্যান্ডিং, আর তোমরা যদি গভীর মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা এইখানে কতগুলা এনিমি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এনিমি আমাকে ক্ষমা করলেও টিমমেট আমাকে মোটেও ক্ষমা করে নাই। এই লাস্ট জোনে বাংলাদেশ টপানো ওবায়দুল ভাই চলে যায় চাঁদের দেশে। তাদেরকে রিয়াব দেওয়ার জন্য চলে যায় জোনের ভিতরে এবং জোনের সাথে 1v1 করে ফেলি এবং 1v1 করে জোনের ভিতরে চলে আসি। আর জোনের ভিতরে আসতে না আসতে দেখি আবারও চলে যায় নীল আকাশে। এইসব দেখে তোমাদের একটাই প্রশ্ন, বুইয়া কি হলো? তো বুইয়া হলো নাকি কি হলো ম্যাচে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারা। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন হয় তোমরা? তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। আবারও চলে আসলাম বাংলাদেশ টপ ওয়ানের সাথে, আর সাথে কিন্তু আছে আমাদের রিজন টপ ওয়ান ওবায়দুল ভাই। আর আমরা কিন্তু এই ম্যাপে চলে আসলাম, আর এই ম্যাপের নাম হচ্ছে নেক্সট ম্যাপ। আর আমাদের এখানে ল্যান্ডিং করতে না করতে দেখো ওবায়দুল ভাই হয়ে যায় ডাউন। আর গাইস আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা মাত্র কয়েকটা ভিডিও ছেড়ে আমার 83,000 সাবস্ক্রাইবার ডান। তো সবাই হাতে হাত লাগিয়ে 100কে সাবস্ক্রাইবার করে দাও। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে ল্যান্ড করি, আর এখানে কিন্তু অনেকগুলো সুপার মেডি আমরা পেয়ে যাই। আর এখানে দেখো বাংলাদেশ টপ ওয়ান আর ইংলিশ ভাই হয়ে যায় ডাউন। আর এখন কিন্তু 43টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে আছে মাত্র 1200 টোকেন, তাদেরকে রিয়াপ দিলে আমার কয়েনগুলো শেষ হয়ে যাবে। তারপর আমি এখানে সামনেগুলো কয়েন খাবো, তখনই আমাকে বলে রিয়াপ দেওয়ার জন্য। তারপর আমি এদিকে চলে আসি রিয়াপ দেওয়ার উদ্দেশ্যে। এই মাত্রই দেখতে পেলাম যে এনিমি, আমি এখানে কোনো এনিমি দেখতে পাই না। আমি এখান থেকে কয়েনগুলো সবগুলো কালেক্ট করছি, সুপার মেডি নিছি। তারপর কিছুক্ষণ পরে দেখি এখানে এনিমি। তারপর আমি এখান থেকে ভেগে যাই, কারণ এনিমি আমি যদি মরে যাই তাহলে ফুল একটা রিস্কে পড়ে যাবে ওবায়দুল ভাই। আর ওবায়দুল ভাই তারপরে যদি মরে যায় তাহলে ফুল একটা ম্যাচের মাইনাস। তোমরা তো বুঝতে পারতেছো 46টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি এখানে আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে চলে আসি, আর এখানে আমি কয়েন কালেক্ট করতে থাকি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি তারপরে দেখো, তো আমি এখান থেকে কয়েন কালেক্ট করতে থাকি। তারপর এখানে গাড়ি আটকে যায়, আর এখানে আমার পিছিয়ে কিন্তু এনিমি ফায়ার দিচ্ছে। তারপর আমি এখান থেকে ভেগে যাই কয়েন কালেক্ট করার পরে, আর আমার কাছে হয়ে যায় 3200 টোকেন। তারপর আমি এখান দিয়ে আসি, তোমরা দেখো এখানে কিন্তু একটা জোন পুষার কয়েন কালেক্ট করা। তারপর আমি এখান থেকে যখনই যাই সামনে তখনই দেখি একটা ফুল একটা স্কোয়াড। এই যে দেখো এখানে কিন্তু 50টা প্লেয়ার অ্যালাইভ, আর এখানে আমার কাছে মাত্র আছে 3800 টোকেন। এগুলো কিন্তু অনেকগুলো টোকেন। তো এখানে ফুল একটা স্কোয়াডের মাঝে আমি পেয়ে যাই। তারপর আমার গাড়ি ফাটিয়ে দেয়, আর গাড়ি ফাটিয়ে দেওয়ার পরে আমি পিছন দিকে ভাগার ট্রাই করি, আর তারা আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয়। তোমরা দেখো, তারপর আমি আবারও গ্লোয়াল ফেলাই, আর গ্লোয়াল ফেলাই আমি ভাগা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ যে 49টা প্লেয়ার অ্যালাইভ। এখানে যদি আমি মরে দিই তাহলে আর কয়েন খাওয়া যাবে না, এরকম একটা সিচুয়েশন। তারপর আমি কিন্তু এখানে চলে যাই, আর এখানে দেখো আমাদের স্কোয়াডে কিন্তু ফাইট করতেছে। তারপর আমি এদিকে চলে যাই, এদিকে চলার পর আমি এখানে শুয়ে যাই যেন এনিমি না দেখে, এই জন্য এখানে শুয়ে যায়। কিন্তু এনিমি আমাকে দেখে ফেলে, আর দেখে ফেলার পরে আমাকে ফুল স্কোয়াড মিলে ফায়ার দিচ্ছে। তবে আমাকে ফুল স্কোয়াড মিলে করে দেয় অ্যাটাক, আর আমি এখানে হয়ে যাই ডাউন হয়ে যাওয়ার পর আমাকে করে দেয় কনফার্ম। আর এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান নক, বাংলাদেশ টপ ওয়ানের সাথে দেখো নিচে টিম আপ করতে হয়। তারপর আমাকে টিম আপ না ইয়ে করে আমাকে দিয়ে দেয় রিয়াপ, কারণ এখানে ফুল রিক্সে আসে এই জন্য। তারপর আরেকজনকে নক করে দেয় ওবায়দুল ভাই, আর ওবায়দুল ভাই থাকে প্রান্ত ভাই যে হয়ে যায় নক। আর তারপর আমি এখানে ল্যান্ডিং করতে থাকি এই পাশে, কারণ একদম সেফটি হবে। আর এখানে আসার পরে দেখি যে এখানে গাড়িও নাই, আর এখানে স্ক্রিনের দিকে লক্ষ্য করার পরে দেখি যে 2-3টা স্কোয়াড আছে এইখানে। আর এখন কিন্তু 45টা প্লেয়ার অ্যালাইভ। আর এদিকে দেখো আমার কাছে কিন্তু মাত্র 200 টোকেন, ওরূপে বাংলাদেশ টপ ওয়ান আর ওবায়দুল ভাই দুজনে কিন্তু খাতাম। তো আমি তারপর এখানে কয়েন কালেক্ট করে দিই, আর কয়েন কালেক্ট করার পর সামনে বেন্ডিং আছে, একজনকে যেভাবে হোক নামাইতে হবে, কারণ আমার কাছে নাই কোনো গাড়ি। যদি এখন মরে যায় তাহলে ফুল একটা রিক্সে পড়ে যাবে। আর তোমরা তো বুঝতে পারতেছো রিজনে থাকা অবস্থায় যে একটা ম্যানেজ করে তাহলে লিড কিন্তু বেশি থাকে না, আর এখন বর্তমানে তো লিড এমনিতেই নাই। তারপর আমি এখানে একজনকে প্যাক করে রিয়াপ দিয়ে দিই, আর রিয়াপ দেওয়ার পরে আমার কাছে হয়ে যায় মাত্র 100 টোকেন। তারপর আমি নিচের দিকে যাই গাড়ি খোঁজার জন্য। নিচের দিকে আসার পর আমি কিন্তু জিপে যাই, কিন্তু জিপে ওঠার আগে আমাকে ফুল একটা স্কোয়াড মিলে ড্যামেজ দিয়ে দেয়, আর আমার কাছে হয়ে যায় মাত্র 56 এসপি। আর সাথে আছে ইংলিশ ভাই সামনে, তারপর ইংলিশ ভাই ফায়ার দেয়, আর আমি কোনো রকম বেঁচে যাই। আর আমি এই 56 এসপি দিয়ে জোনের ভিতরে ঢোকার ট্রাই করি, কারণ এখনও পর্যন্ত আমার কাছে কোনো কয়েন নেই, আর কয়েন কালেক্ট করতেও পারি না। টিমমেট একজন আছে মরে গেছে, তারপর ইংলিশ ভাই দেয়, ইংলিশ ভাইও মরে গেছে। তারপর আমি এখানে ইনহেলার দেখছি, ইনহেলার যেতে গিয়ে আমাকে আবারও ড্যামেজ দিয়ে দেয়। তারপর আমি ইনহেলার 2টা খেয়ে নিই, আর ইনহেলার 2টা খেয়ে আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। আর এদিকে বাংলাদেশ টপ ওয়ান একজনকে রিয়াপ দিয়ে দিছে, আর একজন আছে। তারপর আমি এখানে আসি, আর এখনও কিন্তু 48টা প্লেয়ার অ্যালাইভ। দেখো বারবার মরতেছে উঠতেছে, শুধু কতটা গ্র্যান্ডমাস্টার হার্ড লবি তোমরা তো বুঝতে পারতেছো। তারপর আমি এখানে কয়েনটা কালেক্ট করে নিই, আর কয়েনটা কালেক্ট করে মনে করছি যাবো, কিন্তু দেখি যে আমার হেলথের অবস্থা পুরোই খারাপ, মেডি নাই। তারপর আমি এখানে নামি, আর এখানে নামি বক্স খোলা শুরু করি। তারপর এই জন্য এখানে একটা বক্সে খোলার জন্য একটা গ্লোয়াল মেরে আমি একটা সুপার মেডি নরমাল মেডি পেয়ে যাই। আর এগুলো নিয়ে আমি আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করি।
কয়েন কালেক্ট করার পরে আমার কাছে হয়ে যায় 5000 কয়েন, আর আমি কিন্তু ফার্স্ট জোন সেকেন্ড জোনের ভিতরে, তো খুব শীঘ্রই জোন টাচ করতে হবে। আর এখনও কিন্তু 36টা প্লেয়ার অ্যালাইভ। তারপর দেখি যে বাংলাদেশ টপ 1 জোনের ভিতরে আমাকে ডাকতেছে সুপার মেডি, নরমাল মেডি আর কয়েন নেওয়ার জন্য। তারপর আমি এখানে যাই, আর এখানে যাওয়ার পরে আমাকে কয়েনগুলো দিয়ে দেয়। আর কয়েনগুলো দেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 9000 টোকেন, আর সাথে বাংলাদেশ টপ 1 বাইকে একটু লিফট দিয়ে দিই। তারপর এখানে জোনে চলে আসি। জোনে আসার পরে আমি বাকি টিমের দুজন আছে, দুজন থেকে কয়েনগুলো নিয়ে নিই। ওই দুজন এখানে কয়েনগুলো ফেলায়, তারপর এখানে কয়েনগুলো নিয়ে আমার কাছে হয়ে যায় 14000 টোকেন। আর এখনও কিন্তু 30টা প্লেয়ার অ্যালাইভ। আর এখনও বলতে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপর আমি এখানে আসি, দেখো জোনের পাশে একটা বক্স আছে, এই বক্সে আসি। আর এই বক্সে আসি ফুল একটা প্যাক করে নিই, কারণ যেহেতু যদি কোনো এনিমি আসে যেন না মারতে পারে এই জন্য। তারপর আমি ফুল একটা প্যাক করে বক্স খুলতে থাকি আর রিফ্রেশ করতে থাকি। রিফ্রেশ করে করে বক্স খুললে কিন্তু তোমরা অনেক সুপার মেডি পেয়ে যাবা। সো আমি সেম টু সেম রিফ্রেশ করতে থাকি আর বক্স খুলতে থাকি। সো আমি এখানে অনেকগুলা সুপার মেডি পেয়ে যাই। তারপর আমি এখানে আর আমার কাছে থাকে মাত্র 5700 টোকেনের মতো। আর এখনও কিন্তু 32টা প্লেয়ার লাইভ। বুঝতে পারছো গ্র্যান্ডমাস্টার হার্ড লবিতে বুয়া নেওয়া কতটা। তারপর আমরা কষ্ট করে ভিডিও বানাই এবং কষ্ট করে বুয়া নেওয়া ট্রাই করি। আর তারপরে যদি তোমাদের সাপোর্ট না পাই খুব খারাপ লাগে। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো 31টা প্লেয়ার লাইভ। এদিকে আমাদের ইংলিশ ভাই কিন্তু মরে গেছে। তারপর আমি এখানে জোন টাচ করে ফেলি, কারণ এই জোনের পরেই এই ম্যাপে এই জোনের পরেই জোন কাটা শুরু করে। তারপর আমি এখানে ইংলিশ বাইকে রিয়াব দেওয়ার জন্য চলে যাই। তারপর আমাকে বলছে রিয়াব না দিতে। তারপর দেখি যে উপরে কিন্তু কয়েন আছে, তো ওই কয়েনগুলো আমি কালেক্ট করার জন্য চলে যাই। আর এখানে কিন্তু 2-3টা কয়েন আছে। তারপর আমি এখানে কয়েন কালেক্ট করার পরে বলতেছে যে তারা রাশে আছে, তো আমাকে রিয়াব দিতে হবে। তারপর আমি এখানে চলে আসি রিয়াব দেওয়ার উদ্দেশ্যে। আর এখানে মেবি এনিমি ছিল, একটা গ্লোয়াল মারা ছিল। তারপর আমি এখানে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 5400 টোকেন। আর এখনও কিন্তু 22টা প্লেয়ার অ্যালাইভ। আর তোমরা তো সবাই জানোই গ্র্যান্ডমাস্টার হার্ড লবিতে সবার স্কোয়াডে একটা না একটা জোন পুজার থাকে, তো সবাই এরকম মরে যায় আবার রিয়াব দেয় আমার মতো। তো এই জন্য এনিমি কমতে থাকে না। দেখো 20টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে কিন্তু জোন থেমে গেছে। জোন থেমে যাওয়ার পরে কীভাবে কাটতেছে। আর এই ম্যাপে কিন্তু জোন অনেক আগে থেকেই কাটে, তো আমি ডাইরেক্টলি জোনের ভিতরে রওনা করে দিই। আর ফাইনালি আমি জোনে চলে আসি। আর এখনও কিন্তু 19টা প্লেয়ার অ্যালাইভ। আর বাংলাদেশ টপ 1 সবাই কিন্তু বেঁচে আছে। তারপর আমি এখানে জিপ নিয়ে ঘোরাঘুরি করি। তারপর তারা বলে নাকি তাদের কাছে কিছু সুপার মেডি আর টোকেন আছে। আর আমি কিন্তু এই ম্যাপে অতটাও সুপার মেডি পাই নাই, মাত্র 14-15টার মতো সুপার মেডি পেয়েছি। তারপর আমি এখানে তাদের কাছে আসি সুপার মেডি কয়েন নেওয়ার জন্য। তারপর এখানে বলে এনিমি আছে এই জন্য, তো একটা গ্লোয়াল মেরে দিই। আর গ্লোয়াল মারার পরে আমাকে কিছু সুপার মেডি দিয়ে দেয়। আর সুপার মেডি দেওয়ার পরে আমার কাছে অনেকগুলো সুপার মেডি হয়ে যায়। তো বুঝতে পারতো তো লাস্ট জনের রিয়াব দিতে হলে অনেকগুলো সুপার মেডি লাগে। বর্তমানে আগের মতো তো কোনো সিস্টেম নেই 5-6টা সুপার মেডি দিয়ে হয়। এখন বর্তমানে একবার রিয়াব দিতে গেলে 9 থেকে 10টা 12টা সুপার মেডি লেগে যায়। তারপর আমি এখান দিয়ে জিপ নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি। আর এখানে কিন্তু 21টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে দেখো জিপ মশাটাক সবখানে কিন্তু জোন পুষারে ভর্তি। আর এখানে মশাটাক দিয়ে নাকি বাংলাদেশ টপ 1 বাইকে উড়ে দিছে, আর উড়ে দিয়ে নাকি বলে মেরে দিছে জোন পুষারে। বুঝতে পারছো তো মশাটাক দিয়ে উড়াইলে জোনের বাইরে চলে গেছে, আর তারপর ফায়ার করে মেরে দিছে। তারপর আমি তাদেরকে রিয়াব দেওয়ার জন্য চলে যাই জোনের ভিতর। আর জোনের ভিতর গিয়ে দেখি যে আরেকটা জোন পুষার চলে গেছে, তাকে রিয়াব দেওয়ার জন্য। তারপর আমি এখানে আসি, আমি আবারও যাই তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। কিন্তু ওই জোন পুষার মানে কী বলবো, ওই জোন পুষার রিয়াব দিয়ে এখনও গাড়িতে উঠতেই পারে নাই, সুপার মেডি মারতে আসে। তারপর এখানে আসি, আমারও সুপার মেডি 2টা লস হয়ে গেছে। তারপর আমি আবারও জোনে চলে যাই। আর এখানে দেখো জীবন কীভাবে কাটায় তোমাদের দেখতে পাচ্ছ। তবে এখানে আমি আবারও চলে আসি। আর আসার পরে আমি আবারও জোনে চলে যাই। আর ওই জোন পুষার চলে আসছে, অবশ্যই প্রো জোন পুষার, এই জন্য চলে আসতে পারছে। তারপর আমি এখানে আসি, 2টা সুপার মেডি মেরে দিই। সুপার মেডি মেরে আমি রিয়াব দিয়ে দিই। আর এখানে কিন্তু 18টা প্লেয়ার অ্যালাইভ। আর তোমরা জোন তো দেখতে পাচ্ছ অনেক ছোটো। তো দেখো আমি সুপার মেডি মারতেছি, কীভাবে কাটতেছি যা বলার বাইরে। এরকম কিন্তু অনেক জোন পুষার পারেও না জোনের ভিতরে ঢোকার জন্য। তারপর আমি এখানে সুপার মেডি মেরে দিই। সুপার মেডি মেরেতে গাড়িতে উঠে তারপর নরমাল মেডি মারতে জোনে চলে আসি। আর জোনে চলে আসার পরে দেখো এখানে কিন্তু মশাটাক জিপ এখনও আছে। আর জোন কিন্তু এপাশ থেকে ওপাশ বর্তমানে যে আপডেটের পর যে সিস্টেম এপাশ থেকে ওপাশ যাচ্ছে। আর এখানে দেখি ওবাদুল ভাইকে মশাটাক দিয়ে উড়ে দিছি, আর বাংলাদেশ টপ 1 বাইকে নাকি মেরে দিয়ে। তারপর আমি আবারও যাই তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। আর এখানে কিন্তু 12টা প্লেয়ার অ্যালাইভ। আর যেমনি আমাদের বুয়া আনতে হবে, কারণ বুয়া আনলে 10+ এক্সট্রা বেশি দেয়। আর বুয়া যদি না হয় 10+ কিন্তু অনেক। আর 10+ কম দিলে তোমাদের বুঝতে পারতো রিজন টপ 1 থাকা যাবে না। তো আমি সুপার মেডি মেরে দিই। আর সুপার মেডি মেরে বাংলাদেশ টপ 1 বাই সবাইকে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দিয়ে আমি আবার জোনের দিকে রওনা করি। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো, দেখো কীভাবে হেলথ কাটতেছে যা বলার বাইরে। আর এখানে কিন্তু এরকম সুপার মেডি না পাইলে তো জোনে ঢোকা যাইবই না। তো আমি ফাইনালি আবারও জোনে চলে আসি। আর এখানে কিন্তু 8টা প্লেয়ার অ্যালাইভ। আর 8টার মধ্যে 3টা প্লেয়ার আছে এক স্কোয়াডের, আমরা আছি 4 জন। আর আমাদের 4 জনের মধ্যে আছে 3 জনের কাছে থমসন। আর আমার কাছে তো ওরকম আহামরি কোনো গান নাই, আমি জোন পুষার। তো আমি এখান দিয়ে জিপ নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি। আর ওপোনেন্টে তাদেরও পুষার আছে, মশাটাক নিয়ে ঘোরাঘুরি করতেছে। তারপর একটা ইংলিশ বাইকে করে দেয় মশাটাক।
টাক দিয়ে নক। তারপর আমি এখানে আসে লুট বক্সে কিন্তু আহামরি কোনো সুপার মিড বা নর্মালি কিছুই পাই নাই। তারপর আমি এখানে তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য যাই, তারপর দেখি যে মশার টাক দিয়ে উড়িয়ে দিছে। আর এখানেও কিন্তু 7টা প্লেয়ার লাইভ। তো আমি দেখো তোমরা জোনের কতটুকু ছোট। তারপর আমি এখানে এখনও ঘোরাঘুরি করতেছি, কারণ একজনকে রিয়াপ দিতে জেলে ফসাইব না জন্য। তারপর আমি এখানে আরেকটা লুটবক্স দেখি, তবে এখানে আমি কিন্তু এখানে নামিয়ে কোনো লুটবক্সে কোনো টোকেন পাই না। আর সাথে সাথে দেখি যে বাংলাদেশ টপ ফান ওবদিবার 2জন নক হয়ে গেছে। তারপর আমি আবারও চলে যাই জোনের ভিতরে রিয়াপ দেওয়ার জন্য। বুঝতে পারছো 20টা সুপার মিডের মতো শেষ 2বার রিয়াপ দিতে গিয়ে। তারপর আমি আবারও চলে যাই রিয়াপ দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও গাইস যে রিয়াপ দিতে আসতে পারবো কিনা। তো আমি আবারও চলে যাই এই দোকানে, আর এই দোকানে আসি আমি তাদের নেমে তাদেরকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দিয়ে আমি আবার সুপার মিডে মারা শুরু করি জোনে যাওয়ার জন্য। আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে জোনে যেতে পারবো কিনা। যদি জোনে যাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখানে কিন্তু জোনের ভিতরে এখনও সুপার মিডে মারা শুরু করি। তোমরা দেখো কীভাবে হেলথ কাট হয়, যদি একটুখানি যদি ভুল হয় তাহলে মরে যাবো। তারপর আমরা কিন্তু সুপার মিডিয়া শেষ হয়ে যায়, আমি একটা নরমাল রিগেট মেরে জোনের ভিতরে ঢুকে যায়। জোনের ভিতরে ঢুকে তারপর একটা প্লেয়ারকে ধাক্কা দিয়ে আমার কিলটা চুরি হয়ে যায়। আর এখানে কিন্তু তারপর 7টা প্লেয়ার থেকে সবাইকে মেরে দেয়। আরেকটা প্লেয়ার ইঞ্জেকশন মারতেছে, তারপর আমি তাকে ফায়ার দিয়ে দিই। আর তারপর আমাদের হয়ে যায় বুয়া। তো বুঝতে পারতেছে একটা পুশারের উপরে ডিপেন্ড করে পুরোটা ম্যাচ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পার্সোনালি আমার জোন পুশ তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।